রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তোমাদের জন্য দারুণ গুড নিউজ। বিএসএফ হেড কনস্টেবলের নতুন নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে। অন স্ক্রিন তোমরা নোটিশটা দেখছো ভাই। বিএসএফ সহ সেন্ট্রাল ফোর্সের যতগুলো বাহিনী আছে প্রতিটা বাহিনীতে আলাদা আলাদা করে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফারের পোস্টে নিয়োগ করানো হচ্ছে। বয়স এবং যোগ্যতা, যদি যোগ্যতা বলি, কেবলমাত্র 12 পাস। ভাই যারা 12 পাস করেছো তোমাদের জন্য এটা আমি বলতে পারি ফোর্সে যাওয়ার বেস্ট অপরচুনিটি। কারণ এই পোস্টে ভাই যদি তুমি একবার যাও, এসএসসি জিডিতে যারা ভর্তি হবে যেসব ক্যান্ডিডেট, তারা আসতে যেতে তোমাকে সালাম ঠুকবে ভাই। কারণ তোমার পোস্টটা থাকবে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। দেখো সব থেকে যে মেন ইম্পর্টেন্ট বিষয়, এইখানে সিলেকশন প্রসেসে তোমাদের কোনো রান হবে না। হ্যাঁ বন্ধুরা, ফিজিক্যালে রান, হাই জাম্প, লং জাম্প কিচ্ছু হবে না। শুধুমাত্র একটা পরীক্ষা হবে, একটা পরীক্ষার মাধ্যমে তোমাদের সিলেকশনটা করানো হবে। তো তোমরা যারা এতদিন ধরে বিএসএফ বা সিআরপিএফ বা সিআইএসএফ ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছিলে, তোমাদের জন্য ভাই গোল্ডেন অপরচুনিটি। ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা এ টু জেড একদম ইজিলি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে বলি, এখানে তোমাদের টোটাল কত সংখ্যায় ভ্যাকেন্সি জারি হয়েছে না 1526, মানে 1526 টোটাল এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি আছে। কি কি ফোর্সে নিয়োগ করানো হবে, মানে কোন কোন ফোর্সে ফোর্স আছে এখানে? সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি এবং আসাম রাইফেলস। এখানে সব থেকে যে ভালো বিষয়, তোমাদের পছন্দের পোস্ট সিআইএসএফ। এই সিআইএসএফ পোস্টের এখানে ভ্যাকেন্সি কিন্তু সব থেকে বেশি আছে বন্ধুরা সিআইএসএফ পোস্টের জন্য। এখানে তোমাদের নিয়োগ যে করানো হচ্ছে, কি কি পোস্টে করানো হচ্ছে? দুটি আলাদা আলাদা পোস্ট আছে। এক আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার, আরেকটা আছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল। এই দুটো পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা যারা কেবল 12 পাস করেছো, যেটাতে ইচ্ছে অ্যাপ্লাই করতে পারো। কারোর যদি ইচ্ছে হয় ভাই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরে অ্যাপ্লাই করবো, তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আবার কেউ যদি চাও ভাই আমি হেড কনস্টেবলে অ্যাপ্লাই করবো, সেখানেও অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো একটাতে তোমরা ইচ্ছে থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। দেখো এবার আসা যাক তোমাদের কোয়ালিফিকেশন, মানে যোগ্যতা। প্রথমে বলেছি শুধুমাত্র 12 পাস। যদি তোমাদের 12 পাস থাকে, আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, যে কোনো স্ট্রিমে হোক, শুধুমাত্র 12 পাসের সার্টিফিকেটটা থাকলেই এখানে তোমরা আবেদনযোগ্য। আর কিচ্ছু এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন এখানে তোমাদের দরকার নেই। এখানে তোমাদের বয়স সীমা, মেন ইম্পর্টেন্ট বিষয় একটু দেখে নাও। বয়সটা থাকতে হবে ভাই 18 থেকে 25-এর মধ্যে, জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 25 বছর বয়স। যারা ওবিসি আছো পেয়ে যাবে 3 বছরের ছাড়, যারা এসটি এসসি আছো পেয়ে যাবে 5 বছরের ছাড়। এই গেল তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং এইচসিএম এর বয়স সীমা এবং এডুকেশন কোয়ালিফিকেশন। এইবার দেখো সিলেকশনটা। দেখো সিলেকশন মেন এখানে তোমাদের টোটাল 5টা প্রসেস থাকবে, মানে 5টা স্টেপ থাকছে। কি কি স্টেপ? স্টেপ 1-এ হবে তোমাদের রিটার্ন এক্সাম, স্টেপ 2-তে হবে তোমাদের পিএসটি। পিএসটি মানে তোমাদের ফিজিক্যাল টেস্ট আলাদা রকম, মানে হাইট, ওয়েট, চেস্ট এগুলো চেক করা হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, কোনো রান হবে না এখানে। তোমাদের হাইটটা চেক করা হবে, চেস্ট চেক করা হবে, ওয়েট চেক করা হবে, আর কিচ্ছু না, ঠিক আছে? রান দৌড়ানো কিছু হবে না এখানে। তারপর হবে তোমাদের একটা স্কিল টেস্ট। স্কিল টেস্টটা কি সেটাও আমি বলে দেবো। স্কিল টেস্টের পর হবে একটা ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর হবে মেডিকেল টেস্ট। এই 5টা টোটাল প্রসেসের মধ্যে তোমাদের এখানে কিন্তু নিয়োগটা করানো হবে। তো প্রথমে এখানে সিলেকশনে কি আছে? রিটার্ন এক্সাম। রিটার্ন এক্সামের ডিটেলসটা একটু বলে দিচ্ছি। দেখো রিটার্ন এক্সামে তোমাদের টোটাল এখানে আমি 5টা টপিক বলছি। দেখো সিলেবাসটা একটু এবার তোমাদের কমপ্লিকেটেড আছে, তো আমি সম্ভাবনা হিসেবে বলে রাখছি। দেখো টোটাল এখানে তোমাদের 5টা সাবজেক্ট থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স থেকে 20টা কোশ্চেন থাকবে 20 নম্বরের। নমিনিক্যাল অ্যাপটিটিউড থেকে 20টা কোশ্চেন থাকবে 20 নম্বরের। ক্লেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 20টা কোশ্চেন থাকবে 20 নম্বরের। হিন্দি এবং ইংলিশ দুটি অপশন থাকবে, যে কোনো একটা তোমরা চুজ করতে পারবে নিজেদের পছন্দ অনুসারে। সেখান থেকে 20টা কোশ্চেন থাকবে 20 নম্বরের। কম্পিউটার থেকে 20টা কোশ্চেন থাকবে 20 নম্বরের। টোটাল 100টা কোশ্চেন আর 100 নম্বরের, ঠিক আছে? এটা তোমাদের একটা এক্সপেক্টেড সিলেবাস, কিন্তু অ্যাজ পার রুলস এটা যেহেতু ভ্যাকেন্সিটা কন্ডাক্ট করাচ্ছে কে? বিএসএফ, মানে বর্ডার সিকিউরিটি ফোর্স। তো বর্ডার সিকিউরিটি ফোর্সের যদি সিলেবাসটা মেনটেন করে তাহলে এরকম সিলেবাস থাকবে। কিন্তু এখানে যদি সেন্ট্রাল আর্ম ফোর্সের সিলেবাসের যে রুলস সেটাকে যদি ফলো করে
তাহলে কম্পিউটারটা এখানে মাইনাস হয়ে যাবে, মানে কম্পিউটার এখানে কিন্তু তোমাদের থাকবে না, তখন থাকবে তোমাদের এই 4টা টপিক। আর এখানে যে 20 তখন এর জায়গা হয়ে যাবে 25, মানে এখানে আরও 5 করে যোগ হয়ে তখন 100 কমপ্লিট হবে, কম্পিউটারটা বাদ যাবে। যদি বিএসএফ সেন্ট্রাল আর্ম ফোর্সের যে সিলেবাস সেই রুলটা যদি ফলো করে, আদারওয়াইজ যদি বিএসএফ তার নিজের রুলস ফলো করে তাহলে কম্পিউটারটা থাকবে আর এরকম 20 করে কোশ্চেন আসবে, ঠিক আছে। তো টোটাল যাই হোক 100টা কোশ্চেন থাকবে তোমাদের 100 নাম্বারের, আর এখানে তোমাদের টাইম দেওয়া হবে কত না 90 মিনিট, 90 মিনিটের পরীক্ষা, আর নেগেটিভ মার্কিং 0.25, ঠিক আছে। মানে 4টা কোশ্চেনের ভুল উত্তর দিলে 1 নাম্বার কিন্তু তোমার এখানে স্পষ্ট কেটে নেওয়া হবে। তো সিলেকশন প্রসেসের ফার্স্ট ধাপ যে রিটার্ন এক্সাম, সেই সিলেবাসটা গেল। এরপর আসবে তোমাদের ফিজিক্যাল টেস্ট, মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কেবলমাত্র তোমাদের হাইট চেস্ট চেক করা হয়। দেখো হাইটের বিষয়টা বলে রাখছি, যারা মেল ক্যান্ডিডেট আছো মাত্র 165 সেমি, বেশি হাইট চাওয়া হয় না এখানে, ঠিক আছে, 165 সেমি। ফিমেলদের জন্য 155 সেমি হাইট এখানে চাওয়া হয়। এখানে মেল ক্যান্ডিডেটদের চেস্ট চেক করা হয় কত 77 থেকে 82, নর্মালি 77, ফুলিয়ে 5 সেমি, আর ফিমেলদের চেস্ট এখানে চেক করা হয় না। এবার যারা এসটি মেল আছো এবং এসটি ফিমেল আছো তোমরা এখানে ডেফিনেটলি কিন্তু হাইটে এবং চেস্টের ওপর ছাড় একটা আলাদাভাবে পাবে, ঠিক আছে। এই গেল তোমাদের ফিজিক্যাল টেস্ট। তারপর আসবে তোমাদের কি স্কিল টেস্ট। স্কিল টেস্টটা কি দেখো, স্কিল টেস্টটা এই যে দুটো পোস্ট অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার এবং তোমাদের আছে এখানে কি সাব ইন্সপেক্টর, দুটি পোস্টের স্কিল টেস্ট কিন্তু একটু আলাদা হয়। কি আলাদা হয়, যারা এখানে অ্যাপ্লাই করবে এই সিএম মানে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, তোমাদেরকে কিন্তু টাইপিং দিতে হবে, ঠিক আছে। টাইপিং তোমাদের কিন্তু এখানে চেক করা হবে, টাইপিং তোমাদের কিন্তু করতে হবে, এটা হচ্ছে তোমাদের স্কিল টেস্ট। কিন্তু যারা অ্যাপ্লাই করবে অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফারের পোস্টে তোমাদের এখানে স্টেনোগ্রাফি টেস্ট দিতে হবে, ঠিক আছে। তো স্কিল টেস্ট দুটি পোস্টের জন্য আলাদা। যারা স্টেনোগ্রাফারে অ্যাপ্লাই করবে তোমাদের স্টেনোর এখানে কিন্তু স্কিল টেস্ট দিতে হবে, আর যারা এইচসিএমে অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট দিতে হবে। এই গেল তোমাদের হচ্ছে স্কিল টেস্ট। তারপর হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, যেটা সবার জন্য কমন বিষয়। ডকুমেন্টসগুলো তোমাদের চেক করা হয় এবং ভেরিফাই করা হয়, দ্যাটস মিন ডকুমেন্টস ভেরিফিকেশন। তারপর হবে তোমাদের মেডিকেল এক্সাম। যদি কেউ মেডিকেল এক্সামে কোনো প্রকারভাবে কেটে যাও তাহলে এখানে কিন্তু তোমাদের রিমেডিকেলেরও বন্দোবস্ত আছে, কোনো সমস্যা নেই, রিমেডিকেল হবে, তারপর তোমরা আবার চাইলে কিন্তু সিলেকশনটা নিতে পারো। তো এবার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটার জন্য এতক্ষণ তোমরা অপেক্ষা করে দেখছিলে ভিডিওটা, ও অ্যাপ্লাইটা ফর্ম কবে থেকে শুরু হচ্ছে। ফর্ম অ্যাপ্লাই ডেট 9 জুন 2024, মানে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে ফর্মটা শুরু হচ্ছে অ্যাপ্লাই করা। 9 জুন থেকে ফর্ম অ্যাপ্লাই শুরু হবে, 8 জুলাই 2024 পর্যন্ত তোমাদের কিন্তু ফর্মটা আবেদন চলবে। এটা কিন্তু বিএসএফের যে অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেই নোটিশে স্পষ্ট উল্লেখ করা রয়েছে। নোটিশটা যারা ডাউনলোড করে দেখতে চাও ডিফেন্স ডিম রাজের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রাখছি। যারা টেলিগ্রামে জয়েন হয়নি ভাই ইমিডিয়েট জয়েন হও, কারণ প্রতিটা লেটেস্ট আপডেটের নোটিফিকেশন, পিডিএফ, অ্যাপ্লাই লিঙ্ক সমস্ত কিছু টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া থাকে। টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, ওখানে জয়েন হও, ওখান থেকে নোটিফিকেশানটা ডাউনলোড করো, নিজে থেকে একবার ক্লিয়ারভাবে পড়ে নাও এবং ভ্যাকেন্সির জন্য জোরদার লেভেলের প্রস্তুতি নেওয়া শুরু করো। তো আশা করছি আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা A to Z ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।